ভাবুন তো, সমুদ্রের তল দিয়ে চলছে এমন একটি ট্রেন যার গতি প্রায় একটি বিমানের মতো, এবং সমুদ্রের ৬ কিলোমিটার গভীরে একটি সাবমেরিন খুঁজে চলেছে অমূল্য সম্পদ যা পাকিস্তানের ইতিহাস বদলে দিতে সক্ষম। পানির তলায় তৈরি হচ্ছে বিশাল ডেটা সেন্টার, যা সফল হলে পাকিস্তান প্রযুক্তিতে সবার শীর্ষে থাকবে। বানানো হচ্ছে এমন এক ট্রেন যা ৪৫ মিনিটে অতিক্রম করতে সক্ষম হবে ৪.৫ ঘন্টার পথ। শুনতে অবাক লাগলেও এমন এক অদম্য পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে পাকিস্তান, আর এগুলো সফল হলে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ সম্পূর্ণরূপে বদলে যেতে পারে। চলুন আজকের ভিডিওতে দেখে নেই পাকিস্তানের সমুদ্রের নিচে $2 বিলিয়ন এই মেগা প্রজেক্টে আসলে কি থাকতে চলেছে। করাচি থেকে লাহোর প্রায় ১২০০ কিলোমিটার পথ। সাধারণত এই পথ অতিক্রম করতে সময় লাগে ১৮ ঘন্টা, কিন্তু এখন যে ট্রেনের পরিকল্পনা করছে পাকিস্তান, সেটা এই পথ অতিক্রম করবে মাত্র ২.৫ ঘন্টায়। এই ট্রেন চলবে ঘন্টায় ৬০০ কিলোমিটার স্পিডে, মানে প্রায় একটি বিমানের গতিতে, এবং এটা হবে পাকিস্তানের প্রথম বুলেট ট্রেন। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই ট্রেন লাইনের কিছু পথ যাবে সমুদ্রের তলদেশ দিয়ে। কেটি বন্দরের কাছে তৈরি হবে পানির নিচে টানেল, এবং সেই টানেল দিয়েই চলাচল করবে এই ট্রেন। এটা হবে পানির নিচে তৈরি পাকিস্তানের প্রথম হাই স্পিড রেল টানেল। ট্রেনের ভেতরে থাকবে সব অত্যাধুনিক সুবিধা, বিমানবন্দরের মতো চেকিং সিস্টেম থাকবে। পুরো ট্রেনে থাকবে এসি, প্রতিটি সিটে থাকবে স্মার্ট মনিটর যা লাইভ ট্রেন ম্যাপ, খবর, বিনোদন এবং এআর গেম দেখাবে। থাকবে মোবাইল চার্জ করার ব্যবস্থা এবং হাই স্পিড ওয়াইফাই। ছোট বাচ্চাদের জন্য থাকবে আলাদা কর্নার, ফ্যামিলির জন্য বিশেষ বগি, এবং নিরাপত্তার জন্য প্রতিটি সিটে সিট বেল্ট থাকবে, যাতে এত স্পিডেও যাত্রীরা থাকেন নিরাপদ এবং আরামে। আপনি জানলে অবাক হবেন, এই ট্রেনে কোনো ড্রাইভার থাকবে না, পুরোটাই চলবে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে, মানে এআই নিয়ন্ত্রণ করবে সম্পূর্ণ ট্রেনের কন্ট্রোল। করাচি থেকে শুরু করে পোর্ট কাসিম, হিটা, হায়দ্রাবাদ, সাইবল হয়ে পৌঁছে যাবে লাহোর। সব মিলিয়ে এটা হবে একদম ভবিষ্যতের প্রযুক্তি। বিশেষজ্ঞরা বলেছেন, এই প্রজেক্ট সফল হলে পাকিস্তান প্রযুক্তির দিক থেকে অনেক এগিয়ে যাবে। নেপচুন 6000। এবার আসি সমুদ্রের আরও গভীরে, যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না। সেই অন্ধকার জগতে কি আছে জানেন? আছে অসম্ভব দামি সব খনিজ সম্পদ, যেগুলো এখনকার যুগে সবচেয়ে দরকারি। এই সম্পদ খুঁজতে পাকিস্তান তৈরি করেছে একটা বিশেষ সাবমেরিন, যার নাম দেওয়া হয়েছে নেপচুন 6000। এই সাবমেরিন মানুষকে সমুদ্রের ৬০০০ মিটার গভীরে নিয়ে যেতে সক্ষম হবে, মানে ৬ কিলোমিটার, এবং সেখানে খোঁজা হবে পলিমেটালিক্স নুডলস। এই নামটা একটু কঠিন শোনালেও জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে রয়েছে কোবাল্ট, তামা, লিথিয়াম এবং আরও অনেক মূল্যবান উপাদান। আর এইগুলো কেন দরকার জানেন? কারণ এইগুলো আপনার মোবাইল ফোন, ইলেকট্রনিক গাড়ি, রকেট, সোলার প্যানেল, এমনকি এআই সিস্টেম সব কিছুতেই ব্যবহার করা হয়। নেপচুন 6000-এ থাকবে হাই ডেফিনেশন ক্যামেরা, যা সমুদ্রের তলদেশে ছবি তুলবে। থাকবে লাইভ ম্যাপিং সিস্টেম, যা তৈরি করবে সমুদ্রতলে 3D ম্যাপ, এবং থাকবে অটোমেটিক সেন্সর। তবে এটা শুধু সম্পদ খোঁজার কাজই করবে না, এই সাবমেরিন পর্যবেক্ষণ করতে পারবে সমুদ্রের গভীরে শত্রু দেশের সাবমেরিন অথবা ড্রোনের চলাচল, যা দেশের নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করতে সাহায্য করবে। বিশেষজ্ঞদের মতে ২১ শতকের মধ্যে যে দেশ সমুদ্রের গভীরে নিয়ন্ত্রণ রাখতে পারবে, সেই দেশই হবে সবচেয়ে শক্তিশালী। ডাটা সেন্টার। আজকাল সবকিছুই ডিজিটাল। আমাদের ছবি, ভিডিও, ডকুমেন্ট সবকিছুই সংরক্ষিত থাকে ক্লাউডে, কিন্তু এই ক্লাউড আসলে অত্যাধুনিক কম্পিউটার বা ডেটা সেন্টারে থাকে। এখন পর্যন্ত ডেটা সেন্টার ছিল বড় বড় বিল্ডিংয়ে, কিন্তু এখন সেটা যাচ্ছে সমুদ্রের নিচে। মাইক্রোসফট এবং গুগল ইতিমধ্যে পরীক্ষা করে দেখেছে পানির নিচে ডেটা সেন্টার আরও সাশ্রয়ীভাবে কাজ করতে সক্ষম। এবার পাকিস্তানও এই প্রযুক্তি ব্যবহার করতে চাইছে। সিন্ধু আর বেলুচিস্তানের সমুদ্রের উপকূলে খুঁজে বের করা হচ্ছে এমন জায়গা যেখানে বসানো যাবে পানির নিচে ডেটা সেন্টার। সমুদ্রের নিচে ডেটা সেন্টার বসানোর কয়েকটি বিশেষ সুবিধা রয়েছে। প্রথমত, কুলিং সিস্টেমের খরচ প্রায় শূন্য। সাধারণ ডেটা সেন্টারে বিদ্যুতের প্রায় 40% খরচ হয় শুধু কম্পিউটার ঠান্ডা রাখতে। সেক্ষেত্রে সমুদ্রের পানি তো এমনিতেই ঠান্ডা, তাই আলাদা করে এসি লাগবে না। দ্বিতীয়ত, অনেক বেশি নিরাপদ। স্থলে ডেটা সেন্টারে ভূমিকম্প হতে পারে, হ্যাকিং হতে পারে, আগুন লাগতে পারে এবং বন্যাও হতে পারে, কিন্তু সমুদ্রের গভীরে এইসব সমস্যা প্রায় থাকবে না বললেই চলে। তৃতীয়ত, ডাটা প্রসেস হবে দ্রুত, খরচ হবে কম এবং নিরাপত্তা থাকবে বেশি।
বিশেষজ্ঞরা বলেছেন আগামী 10 বছরে পানির নিচে ডেটা সেন্টার হবে অত্যন্ত জনপ্রিয়। গ্যাস হাইড্রেট। এবার আসি সমুদ্রের আরেকটা লুকানো সম্পদের কথায়। দেখতে বরফের মতো, কিন্তু এটা আসলে প্রাকৃতিক গ্যাস। সমুদ্রের গভীরে চাপ ও ঠান্ডার কারণে এই গ্যাস বরফের মতো জমে যায়। বিজ্ঞানীরা বলেছেন সমুদ্রের তলায় এত বেশি গ্যাস হাইড্রেট রয়েছে যে সেটা দিয়ে 100 বছরের জ্বালানি চাহিদা মেটানো সম্ভব। এবং এই গ্যাস যদি সমুদ্রের তল থেকে সংরক্ষণ করা যায় তাহলে গ্যাসের চাহিদা অনেক অংশে কমে যাবে, এমনকি অন্য দেশেও বিক্রি করা যাবে। তবে সমস্যা হলো এই গ্যাস তোলা খুবই কঠিন এবং ঝুঁকিপূর্ণ। সাধারণত ড্রিলিং মেশিন দিয়ে এটা তোলা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন অত্যাধুনিক প্রযুক্তি। রোবট দিয়ে ড্রিলিং করতে হবে, আর সেটা হবে অত্যন্ত সাবধানের সাথে, কারণ একটু ভুল হলেই পানির নিচে বিস্ফোরণ হতে পারে এবং সেটা হবে খুবই বিপজ্জনক। জাপান, চীন আর আমেরিকা ইতিমধ্যে এই প্রযুক্তি নিয়ে অনেক বছর ধরে কাজ করছে। এখন পাকিস্তানও এই প্রযুক্তির দিকে এগোচ্ছে। যদি এই মিশন সফল হয় তাহলে গ্যাসের অভাব চিরতরে কাটিয়ে ওঠা সম্ভব হবে। হাইপারলুপ ট্রেন। ইসলামাবাদ থেকে লাহোর যেতে সাধারণত সময় লাগে 4.5 থেকে 5 ঘন্টা, কিন্তু হাইপারলুপে যেতে সময় লাগবে মাত্র 45 মিনিট। হাইপারলুপ হবে একটা বিশেষ ধরনের ট্রেন, তবে এটা রেলপথে চলবে না, চলবে একটা সিল করা টিউবের ভেতর দিয়ে, এবং ট্রেন চলবে চুম্বক শক্তির মাধ্যমে। মানে ট্রেন ভেসে ভেসে যাবে কোনো ঘর্ষণ ছাড়াই, তাই স্পিডও হবে অনেক বেশি। ঘন্টায় প্রায় 1200 কিলোমিটার পর্যন্ত যেতে পারবে এই হাইপারলুপ ট্রেন। এই ট্রেন চলার সময় ভেতরে কোনো শব্দ থাকবে না, এমনকি ঝাঁকুনিও থাকবে না। এই ট্রেনে যাতায়াত করা হবে বিমানের চেয়েও বেশি আরামদায়ক। এই প্রজেক্ট সফল হলে এটা হবে পৃথিবীর সবচেয়ে দ্রুততম পরিবহন ব্যবস্থার একটা, এবং পাকিস্তান প্রযুক্তিতে অনেক বেশি এগিয়ে যাবে। সামুদ্রিক শৈবাল। সিন্ধু আর বেলুচিস্তানের সমুদ্র উপকূলে এখন অনেক শৈবাল চাষ হচ্ছে। এই শৈবাল বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড শুষে নেয় আর তৈরি করে অক্সিজেন, মানে পরিবেশ পরিষ্কার করে। কিন্তু এর সবচেয়ে প্রয়োজনীয় কাজ হলো এই শৈবাল থেকে তৈরি হয় বায়োডিজেল বা গ্রিন ডিজেল, যা ব্যবহার করে গাড়ি চালানো, কারখানা পরিচালনা এবং বিদ্যুৎ উৎপাদন করার জন্য। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী উপকূলের মাত্র 1% এলাকায় শৈবাল চাষ করলে দেশের 20% বিদ্যুৎ চাহিদা পূরণ করা সম্ভব হবে। এবং শুধু বিদ্যুৎই নয়, এই শৈবাল দিয়ে তৈরি করা হয় প্রসাধনী ওষুধ এবং খাবারের সাপ্লিমেন্ট। বিদেশে এর অনেক চাহিদা রয়েছে। মানে শৈবাল চাষ করলে বিদ্যুৎ, রপ্তানি, উপার্জন আর পরিবেশ রক্ষা চারটাই একসাথে করা সম্ভব হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম পাকিস্তানের সেই সব মেগা প্রজেক্টের কথা যা সত্যি অসাধারণ। তো আপনার কাছে এর মধ্যে কোন প্রজেক্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং কোনটি পাকিস্তানের ইতিহাস বদলে দিতে পারে? কমেন্টে আপনার মতামত শেয়ার করবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।